Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো আজকের ক্লাসে আমরা কেমিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো WBCS প্রিলিমসে প্রতি বছর সায়েন্স থেকে 25 মার্কস থাকে। এই 25-এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটেই কিন্তু আমাদের থাকে। তো 2014 থেকে 2023 এই 10 বছরে কেমিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব এবং ফিজিক্স এবং বায়োলজির প্রশ্ন নিয়ে আমরা নেক্সট ক্লাসে কিন্তু ডিসকাস করব। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের PDF তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো দেখে নিই আমাদের আজকের প্রথম প্রশ্ন কি আছে। তো আমরা 2014 থেকে শুরু করলাম। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, দ্য মোস্ট ম্যালিয়েবল মেটাল ইজ, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? প্ল্যাটিনাম, সিলভার, গোল্ড নাকি আয়রন? তো সবচেয়ে নরম ধাতু আমরা পাবো, নমনীয় ধাতু আমরা পাবো কিন্তু গোল্ড। অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 1। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 2, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট রেয়ার গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ। তো অ্যাটমসফিয়ারে যে রেয়ার গ্যাসগুলো রয়েছে, বিরল গ্যাসগুলো রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে মোস্ট অ্যাবান্ডেন্ট কোনটি? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে আর্গন। আর্গন সবথেকে বেশি পরিমাণে রয়েছে রেয়ার গ্যাসগুলোর মধ্যে। তো আর্গনের যদি আমরা পার্সেন্টেজ দেখি সেটা কিন্তু হয়ে যাবে 0.93% কিন্তু আমাদের থাকে আর্গন সবথেকে বেশি পরিমাণে। এবং সবথেকে কম পরিমাণে যে রেয়ার গ্যাসটি থাকে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে হিলিয়াম। তো এটাও প্রশ্ন আসতে পারে, হিলিয়াম হয়ে যাবে সবথেকে কম পরিমাণে। তো কোশ্চেন 2 আমাদের অপশন সি হলো। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 3, ওয়াশিং সোডা ইজ দ্য কমন নেম ফর। তো ওয়াশিং সোডা নিচের কার সাধারণ নাম বা কমন নেম? তো ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, অপশন সিতে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট এবং অপশন ডিতে রয়েছে সোডিয়াম হাইড্রক্সাইড। তো সঠিক উত্তর আমরা করব অপশন বি, সোডিয়াম কার্বনেটের কমন নেম আমরা পাবো ওয়াশিং সোডা। তো 3 ধরনের সোডা কিন্তু আমাদের থাকে, ওয়াশিং সোডা, বেকিং সোডা এবং কস্টিক সোডা। তিনটি অবশ্যই মনে রাখবে, যেমন সোডিয়াম কার্বনেট হয়ে গেল ওয়াশিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট হয়ে যাবে বেকিং সোডা এবং সোডিয়াম হাইড্রক্সাইড জিজ্ঞেস করলে কিন্তু হয়ে যাবে কস্টিক সোডা। ঠিক আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 3। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 4, দ্য হাফ লাইফ পিরিয়ড অফ অ্যান আইসোটোপ ইজ 2 hours. After 6 hours, what fraction of the initial quantity of the isotope will be left behind? তো কোনো একটা আইসোটোপ তার ইনিশিয়াল যদি আমরা কোয়ান্টিটি ধরি, সেটা আমরা ধরে নিলাম সে 1 কোয়ান্টিটি বা 1 গ্রামের সে ছিল, তো তার থেকে হাফ হতে তার কিন্তু 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা লাগলো তার হাফ হতে। তো 6 ঘন্টায় তার কত পরিমাণ কোয়ান্টিটি পড়ে থাকবে? তো তারপরে 2 ঘন্টায় সে 1/4 হয়ে যাবে, মানে হাফের হাফ হয়ে যাবে নেক্সট 2 ঘন্টায়। এবং তারপরের 2 ঘন্টা যদি আমরা দেখি তো 1/4 হাফ কিন্তু হয়ে যাবে 1/8। তো আমাদের 6 ঘন্টা কমপ্লিট হয়ে গেল, 2 2 এবং 2। তো 6 ঘন্টায় কিন্তু ইনিশিয়াল কোয়ান্টিটির 1/8 ভাগ পড়ে থাকলে তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 4। ওকে, অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 5, দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন H+ ইজ। তো হাইড্রোজেন তার মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে? তো হাইড্রোজেনের আমরা অ্যাটমিক নাম্বার পাবো 1, অর্থাৎ এর মধ্যে কিন্তু আমাদের প্রোটন সংখ্যাও একটি থাকে এবং ইলেকট্রন সংখ্যাও কিন্তু একটি থাকে। কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছে H+। তো যে কোনো অ্যাটমের আগে যদি আমার তার উপরে প্লাস চিহ্নটা থাকে তার মানে সে কিন্তু ইলেকট্রন রিলিজ করেছে, ইলেকট্রনকে ত্যাগ করেছে। তো একটি প্লাস মানে একটি ইলেকট্রনকে সে রিলিজ করেছে। তো প্রথমে একটি ইলেকট্রন তার ছিল এবং একটি রিলিজ করার পর তার মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন আর প্রেজেন্ট নেই। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 5, H+ এর আয়নের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন আর অবশিষ্ট নেই। তো অপশন এ আমরা সঠিক উত্তর করলাম। কোশ্চেন 5 হয়ে গেল। নেক্সট আমরা দেখব কোশ্চেন 6, 2015 প্রথম প্রশ্ন। 2014 সালে কেমিস্ট্রি থেকে 4টি প্রশ্ন এসেছিল, 5টি প্রশ্ন এসেছিল। তো 6 নম্বরে রয়েছে Mg2+ ইজ আইসো ইলেকট্রনিক উইথ। তো ম্যাগনেশিয়ামের মধ্যে ইলেকট্রন সংখ্যা কিন্তু রয়েছে অবশ্যই 12টি। তো 2+ রয়েছে, মানে দুটো ইলেকট্রন সে রিলিজ করেছে। তো দুটো ইলেকট্রন রিলিজ করার পরে তার মধ্যে কিন্তু রয়েছে
10টি ইলেকট্রন। ঠিক আছে, কারণ দুটো ইলেকট্রন সে রিলিজ করেছে। তো আমাদের দেখতে হবে নিচের কোন আয়নের মধ্যে 10টি ইলেকট্রন রয়েছে, কারণ এখানে জিজ্ঞেস করা হয়েছে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মানে যে দুটো আয়নের মধ্যে যখন সমান পরিমাণে বা দুটো অ্যাটমের মধ্যে যখন সমান পরিমাণে ইলেকট্রন থাকবে তখন তাকে আমরা আইসো ইলেকট্রনিক বলবো। তো ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে আমাদের 10টি ইলেকট্রন রয়েছে। অপশানগুলো আমরা দেখে নিই। ক্যালসিয়াম 2+, তো ক্যালসিয়ামের মধ্যে আমাদের 20টি ইলেকট্রন থাকে, দুটো মাইনাস করলে আমরা পাবো হচ্ছে কি 18। সোডিয়াম এর মধ্যে আমাদের কিন্তু 11টি ইলেকট্রন থাকে, +1 রয়েছে, তার মানে আমাদের একটি ইলেকট্রন রিলিজ করেছে, অর্থাৎ আমাদের 10টি ইলেকট্রন রয়েছে। জিঙ্ক 2+, তো জিঙ্কের মধ্যে কিন্তু আমাদের অবশ্যই থাকে হচ্ছে 30টি ইলেকট্রন, তো দুটো রিলিজ করার পর তার কাছে আর 28টি ইলেকট্রন রয়েছে। এবং কপারের মধ্যে 29টা ইলেকট্রন থাকে, একটি ইলেকট্রনকে রিলিজ করার পর তার কাছে 28টি কিন্তু ইলেকট্রন রয়েছে। তার মানে আমাদের ম্যাগনেসিয়ামের মধ্যে আমরা পেয়েছিলাম 12টি, দুটো রিলিজ করার পর তার মধ্যে ছিল 10টি ইলেকট্রন, তো এটা কিন্তু অবশ্যই আইসো ইলেকট্রনিক হবে সোডিয়াম প্লাসের সঙ্গে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 6। এবং জিঙ্ক 2+ এবং কপার প্লাস কিন্তু আমাদের হয়ে যাবে আইসো ইলেকট্রনিক। এই দুটো পেয়ার যদি আমরা ধরি এটা হয়ে যাবে আইসো ইলেকট্রনিক, এবং ম্যাগনেসিয়াম 2+ এর সাথে হয়ে গেল সোডিয়াম প্লাস আইসো ইলেকট্রনিক। ওকে, তো কোশ্চেন 6 কিন্তু অবশ্যই হয়ে গেল অপশন বি। নেক্সট আমরা দেখব কোশ্চেন 7। দ্য কম্পাউন্ড দ্যাট ক্যান নট বি কেপ্ট ইন গ্লাস ভেসেল বিকজ ইট রিয়াক্টস উইথ গ্লাস ইজ। তো কোন কম্পাউন্ডকে গ্লাস বা কাচের পাত্রে রাখা যায় না, কারণ এটা কাচের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে। তো সঠিক উত্তর আমরা করব HF, অপশন সি আমাদের সঠিক উত্তর হবে হাইড্রোফ্লুরিক অ্যাসিড, এটা কিন্তু কাচের সঙ্গে বিক্রিয়া করে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 7। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 9। কোশ্চেন 9 রয়েছে কেমিক্যালি অ্যাসপিরিন ইজ। তো অ্যাসপিরিন যেটাকে আমরা মানে পেন কিলার হিসেবে ইউজ করে থাকি, তো এই অ্যাসপিরিন আসলে কি, রাসায়নিকভাবে এটি কি? তো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড আমাদের সঠিক উত্তর হবে ASA, রাসায়নিকভাবে এটা কিন্তু অ্যাসপিরিনের আমরা পেলাম। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 9। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 10। হুইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন ক্লোরোফিল। ক্লোরোফিলের মধ্যে নিচের কোন ধাতুটি থাকে? তো ক্লোরোফিলের মধ্যে অবশ্যই থাকবে হচ্ছে ম্যাগনেসিয়াম, Mg, অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 10। নেক্সট কোশ্চেন 11। ইন দ্য ম্যানুফ্যাকচার অফ বনস্পতি ঘি ফ্রম ভেজিটেবল অয়েলস হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস ইজ ইউজড। তো ভেজিটেবল অয়েল থেকে বনস্পতি ঘি তৈরি করার যে প্রসেস, সেখানে আমরা বলবো হাইড্রোজেনেশন। তো এই প্রসেসে যে গ্যাসটিকে ইউজ করা হয় সেটি অবশ্যই হাইড্রোজেন, সেই নামেই আমরা হাইড্রোজেনেশন পেলাম। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 11। এবং এই প্রসেসের মধ্যে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় কিন্তু নিকেলকে। ঠিক আছে, তো 11 আমাদের হয়ে গেল অপশন সি হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 12। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর ডিপ্লেশন অফ দ্য ওজোন লেয়ার। তো ওজোন লেয়ার আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে ওজোন লেয়ার, যেটা ইউভি রে থেকে আমাদের প্রোটেকশন দিচ্ছে। তো এই ওজোন স্তর কিন্তু ক্ষয় হচ্ছে, তো এই ক্ষয়ের কারণ কি? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাকি ক্লোরোফ্লোরোকার্বন? তো CFC, ক্লোরোফ্লোরোকার্বন আমাদের সঠিক উত্তর হবে। কখনো কখনো এটা ফ্রেয়ন দিয়েও দেওয়া থাকে। তো সঠিক উত্তর আমাদের অপশন সি হলো, যেটা ওজোন লেয়ারের ডিপ্লেশনের জন্য দায়ী। তো 12 হয়ে গেল। নেক্সট আমরা দেখব কোশ্চেন 13। PVC স্ট্যান্ডস ফর। তো PVC যেটা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, এর পুরো নাম কি বা ফুল ফর্ম কি? তো পলিভিনাইল ক্লোরাইড আমাদের সঠিক উত্তর হবে PVCর ফুল ফর্ম। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 13। তো 2016 প্রশ্নগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব 2017 সালের প্রথম প্রশ্ন। 2017 প্রথম প্রশ্ন, কনভার্সন অফ RBr টু RMGBr রিকোয়ার্স। তো RBrকে RMGBr-এ কনভার্ট করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন অ্যাটমসফিয়ারের মধ্যে ড্রাই ইথার এবং ম্যাগনেসিয়াম। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 14। নেক্সট প্রশ্ন আমরা করব কোশ্চেন 15। দ্য ফাস্টেস্ট SN1 রিয়াকশন ইজ দ্য ফলোয়িং। তো নিচের রিয়াকশনগুলোর মধ্যে কোন রিয়াকশনটি ফাস্টেস্ট? তো সঠিক উত্তর আমরা করব অপশন এ, MEO CH2 এবং Cl হয়ে যাবে আমাদের ফাস্টেস্ট SN1 রিয়াকশন। 15 হয়ে গেল।
কোশ্চেন 16, দ্য স্ট্রংগেস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট ইজ। তো সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌল আমরা পাবো সিজিয়াম। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 16। যদি জিজ্ঞেস করা হয় স্ট্রংগেস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটি, তো ইলেকট্রোনেগেটিভ জিজ্ঞেস করলে কিন্তু হয়ে যাবে ফ্লুরিন, এবং পজিটিভ অবশ্যই হয়ে গেল সিজিয়াম। অপশন ডি আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 17, জিওমেট্রি অফ SF4 অর্থাৎ সালফার টেট্রাফ্লোরাইড, তার জিওমেট্রি কেমন, সেটা দেখতে কেমন। তো সঠিক উত্তর আমরা করব অপশন ডি, সি স, কিন্তু তার আমরা আকৃতি পাবো। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 17। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 18, এ রিয়াকশন ইজ স্পন্টানিয়াস হোয়েন। তো একটি রিয়াকশন কখন স্বতঃস্ফূর্ত হবে, তো যখন ডেল্টা জি এর ভ্যালু নেগেটিভ হবে এবং যখন ডেল্টা এস এর ভ্যালু পজিটিভ হবে, সেই দুটো ক্ষেত্রেই কিন্তু কোনো একটা রিয়াকশন স্পন্টানিয়াস হবে। তো এ এবং সি দুটোই আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 18। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 19, দ্য ম্যাটেরিয়াল ইউজড ফর সেফটি ফ্রম নিউক্লিয়ার রেডিয়েশন ইজ। তো নিউক্লিয়ার রেডিয়েশন অর্থাৎ আলফা, বিটা এবং গামা, এই রেগুলোর থেকে কোন ম্যাটেরিয়াল সেফটি দেয়। তো লিড বা সীসা আমাদের সঠিক উত্তর হবে, এটা সেফটি দেয় নিউক্লিয়ার রেডিয়েশন থেকে। তো 19 হয়ে গেল আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 20, 2018 প্রথম প্রশ্ন, ব্লিচিং অ্যাকশন অফ ক্লোরিন ইজ বাই। তো ক্লোরিনের ব্লিচিং অ্যাকশন এটা কেমন ধরনের অ্যাকশন। তো অক্সিডেশন আমাদের সঠিক উত্তর হবে, জারণ কিন্তু ক্রিয়া এটা করে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 20। নেক্সট কোশ্চেন করব কোশ্চেন 21, কেমিক্যাল নেম অফ ভিনেগার ইজ। তো ভিনেগারের কেমিক্যাল নেম কোনটি। তো ডাইলেট অ্যাসিটিক অ্যাসিড, বা আমরা বলতে পারি আমাদের কিন্তু গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড আমরা করব ভিনেগারের রাসায়নিক নাম। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো এটা একটা উইক অ্যাসিড। ঠিক আছে, তো ফর্মুলাটা আমাদের এর কি হবে সেটা তোমরা কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক থাকলো, কারণ আজকে একটাও হোমওয়ার্ক কিন্তু দেওয়া হয়নি। অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো 21 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 22, দ্য টার্ম পিভিসি ইউজড ইন প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্ট্যান্ডস ফর। তো পিভিসি যেটা আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, তার ফুল ফর্ম আমরা অবশ্যই করব পলিভিনাইল ক্লোরাইড। অপশন এ আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 22। নেক্সট কোশ্চেন 23, প্লাস্টার অফ প্যারিস ইজ প্রডিউসড বাই হিটিং। তো প্লাস্টার অফ প্যারিস আমরা কাকে হিট করলে পাবো। তো জিপসাম আমাদের সঠিক উত্তর হবে। জিপসাম এবং প্লাস্টার অফ প্যারিস দুটোর অর্থই কিন্তু আমরা পাবো অবশ্যই ক্যালসিয়াম সালফেট। তো জিপসামের মধ্যে 2 অণু জল থাকবে এবং তাকে হিট করলে আমরা 1 অণু জলে পরিণত হবে এবং সেটা কিন্তু প্লাস্টার অফ প্যারিস হবে। ওকে, এবং দুটোই হয়ে গেল আমাদের ক্যালসিয়াম সালফেট। তো 23 আমাদের অবশ্যই অপশন বি জিপসাম সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 24, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন বিউটি পার্লার ফর হেয়ার সেটিং। তো পার্লারে হেয়ার সেট করার জন্য কোনটি ব্যবহার করা হয়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, পার্লারে হেয়ার সেট করার জন্য সালফারকে ইউজ করা হয়। নেক্সট আমরা দেখব কোশ্চেন 25, হুইচ অফ দ্য ফলোয়িং ফার্টিলাইজার হ্যাজ মোর নাইট্রোজেন কন্টেন্ট। তো নিচের কোন সারের মধ্যে আমরা সবথেকে বেশি পরিমাণে নাইট্রোজেন পাবো। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়ার মধ্যে কিন্তু আমরা সবথেকে বেশি পরিমাণে নাইট্রোজেন পাবো। তো মোর দ্যান 40% এখানে কিন্তু নাইট্রোজেন থাকে ইউরিয়ার মধ্যে। তো 25 আমাদের অপশন এ হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 26, সিলেক্ট দ্য ওয়ান হ্যাভিং পিএইচ, যেটা 7 থেকে কম পিএইচ রয়েছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো 7 থেকে কম পিএইচ মানে সেটা অ্যাসিড। তো লাইম ওয়াটার এটা কিন্তু অবশ্যই অ্যাসিড নয়, এটা একটা বেসিক রয়েছে, বা এটা আমরা পাবো অ্যালকালাইন। লেমন জুস আমাদের সঠিক উত্তর হবে, এটা অ্যাসিডিক ইন নেচার, যার পিএইচ অবশ্যই 7 থেকে কম, অনেকটাই কম। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। হিউম্যান ব্লাড অবশ্যই অ্যাসিডিক নয়, এটা কিন্তু স্লাইটলি বেসিক রয়েছে, 7.3 থেকে 7.4 এর মধ্যে এর পিএইচ থাকে, এবং অ্যান্টাসিড এটা তো অবশ্যই বেসিক হবে, এটার পিএইচ কিন্তু অনেক বেশি 7 থেকে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল লেমন জুস, যার পিএইচ 7 থেকে কম। নেক্সট কোশ্চেন 27, টু প্রোটেক্ট টুথ দিকে উই আর অ্যাডভাইজ টু ব্রাশ আওয়ার টিথ রেগুলারলি, দ্য নেচার অফ দ্য টুথপেস্ট
কমনলি ইউজড ইজ। তো দাঁতের ক্ষয় থেকে প্রোটেকশনের জন্য আমাদের কি করা উচিত? প্রত্যেক দিন ব্রাশ করা উচিত এবং টুথপেস্ট ইউজ করা উচিত। তো এই টুথপেস্ট তার নেচার কী রয়েছে? অ্যাসিডিক, নিউট্রাল নাকি বেসিক? তো তার নেচার অবশ্যই হয়ে যাবে বেসিক বা অ্যালকালাইন। অপশন সি আমাদের সঠিক উত্তর হলো 27। নেক্সট কোশ্চেন আমরা পাবো কোশ্চেন 28, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট ইন সিমেন্ট? তো সিমেন্ট তৈরি করার ক্ষেত্রে প্রধান উপাদান নিচের কোনটি? তো লাইমস্টোন বা চুনাপাথর হয়ে যাবে সিমেন্টের মেন ইনগ্রেডিয়েন্ট। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। জিপসামকেও আমরা অল্প পরিমাণে ইউজ করে থাকি সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যাতে সিমেন্টটা তাড়াতাড়ি জমাট বেঁধে না যায় বা র্যাপিড সেটিংকে আমরা প্রিভেন্ট করার জন্য কিন্তু জিপসাম অল্প পরিমাণে ইউজ করি। এবং মেইন ইনগ্রেডিয়েন্ট বললে অবশ্যই হয়ে যাবে চুনাপাথর বা লাইমস্টোন। অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 28। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 29, ব্রাশ ইজ দ্য মিক্সচার অফ। তো ব্রাশ বা পিতল এটি কোন কোন ধাতুর মিক্সচার আমরা পাবো? তো কপার এবং জিঙ্কের মিক্সচার হয়ে যাবে অবশ্যই পিতল বা ব্রাশ। ঠিক আছে, অপশন এ আমাদের সঠিক উত্তর হলো কপার থাকে 70% এবং জিঙ্ক থাকে কিন্তু 30%। এবং কপার এবং টিনের মিক্সচারকে কিন্তু আমরা ব্রোঞ্জ বলবো। ঠিক আছে, ব্রোঞ্জ বা কাঁসা আমরা বলবো কপার এবং টিন, এবং ব্রাশ বললে অবশ্যই হয়ে যাবে কপারের সঙ্গে জিঙ্ক। তো 29 আমাদের হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 30 এবং 2020 প্রথম প্রশ্ন, গ্রাফাইট, কার্বন অ্যান্ড ডায়মন্ড আর। তো গ্রাফাইট, কার্বন এবং ডায়মন্ড এদের তিনটিকে একসাথে আমরা কি বলবো? আইসোটোপ, আইসোমার, অ্যালোট্রপ নাকি আইসোটোন? তো সঠিক উত্তর আমরা করব অপশন সি, অ্যালোট্রপ বা রূপভেদ। কার্বনের রূপভেদ কিন্তু রয়েছে গ্রাফাইট এবং ডায়মন্ড। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 30। নেক্সট কোশ্চেন 31, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইউজ টু পিউরিফাই। এখানে ওয়াটার হবে। তো জলকে বিশুদ্ধ করার জন্য আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ইউজ করে থাকি, সেটা এক ধরনের কি? তো অপশনগুলো দেখো, স্টেরিলাইজিং, অক্সিডাইজিং, রিডিউসিং নাকি লিচিং? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা অবশ্যই একটি অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 31। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 32, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই। তো ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিলেন কে? হেনরি বেকারেল 1896 সালে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি তিনি ডিসকভার করেন, এবং তার নাম অনুযায়ী কিন্তু আমরা ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভিটির এসআই ইউনিট পাই বেকারেল। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 33, হুইচ ওয়ান ইজ এ ফার্টিলাইজার। তো নিচের কোনটি একটি ফার্টিলাইজার বা সার? তো সার অবশ্যই হয়ে যাবে সোডিয়াম নাইট্রেট। অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো এটা একটা ফার্টিলাইজার, যাকে আমরা চিলি সল্টপিটার নামেও কিন্তু জানি। তো 33 আমরা অপশন ডি করলাম। নেক্সট কোশ্চেন করব 34, হাইড্রোজেন বোম ইজ বেসড অন। তো হাইড্রোজেন বোম তৈরি করা হয় নিজের কোন বিক্রিয়ার ওপর বেস করে? নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন। তো ফিশন এবং ফিউশন নিয়ে অনেক প্রশ্নই কিন্তু আমাদের আসে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন। ঠিক আছে, মানে দুটো ছোট ছোট নিউক্লিয়াসকে যুক্ত করে কিন্তু আমাদের হাইড্রোজেন বোমা তৈরি করা হয়, এবং এই একই প্রিন্সিপালের ওপর কাজ করে কিন্তু সূর্যের মধ্যেও। ঠিক আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। এবং অ্যাটম বোম বললে কিন্তু উত্তরটা আলাদা হয়ে যাবে। অ্যাটম বোম বললে হয়ে যাবে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন। 34 উত্তর আমাদের অপশন বি হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 35, দ্য গ্যাস দ্যাট ফিল্ড দ্য ইলেকট্রিক বাল্ব ইজ। তো নিচের কোন গ্যাসটি ইলেকট্রিক বাল্বের মধ্যে থাকে? অপশনগুলো দেখো, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড নাকি অক্সিজেন? তো সঠিক উত্তর আমরা করব নাইট্রোজেন। তো ইলেকট্রিক বাল্বের মধ্যে নাইট্রোজেন বা আর্গন এই যে ইনার্ট গ্যাসগুলো কিন্তু থাকে, যাতে তারা টাংস্টেনের সাথে বিক্রিয়া করতে না পারে, কারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে টাংস্টেনের ফিলামেন্ট দেওয়া থাকে। ঠিক আছে, তো নাইট্রোজেন বা আর্গন এই ধরনের ইনার্ট গ্যাসগুলোকে ইউজ করা হয়। তো 35 উত্তর আমরা অপশন বি করলাম। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 36, এলপিজি ইজ এ মিক্সচার অফ। তো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সেটা কার মিক্সচার? তো তার মধ্যে কিন্তু প্রোপেন এবং বিউটেন থাকে, এবং সবথেকে বেশি পরিমাণে থাকে বিউটেন।
প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন এই তিনটি গ্যাসের মিক্সচার থাকে এলপিজির মধ্যে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 36। নেক্সট আমরা করব কোশ্চেন 37, ড্রাই আইস মিন্স। তো ড্রাই আইসের অর্থ কী? ড্রাই আইস মানে হচ্ছে সলিড কার্বন ডাই অক্সাইড। অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 37। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 38, শোল্ডার ইউজড ফর জয়নিং মেটাল পার্টস টুগেদার ইজ অ্যান অ্যালয় অফ। তো ধাতুকে যুক্ত করার জন্য বা ঝালাই করার জন্য আমরা রং ঝাল বা শোল্ডারকে ইউজ করে থাকি। তো রং ঝাল আসলে কোন দুটি ধাতুর মিক্সচার বা সংকর ধাতু? তো অপশন এতে রয়েছে আয়রন এবং কপার। অপশন বিতে আমরা পাবো আয়রন এবং জিঙ্ক। অপশন সিতে রয়েছে আমাদের এসএন এবং পিবি, অর্থাৎ সীসা এবং টিনের মিক্সচার কিন্তু আমরা পাবো রং ঝাল, যেটা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 38। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 39, দ্য চপিং অফ অ্যান অনিয়ন মেক্স ওয়ান ক্রাই বিকজ অফ দ্য কেমিক্যাল কন্টেইনিং। তো পেঁয়াজ কাটার সময় চোখ থেকে যে জল পড়ে সেটা কোন কেমিক্যালের জন্য? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে সালফারের কারণে। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল 39। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 40, হুইচ অ্যামং অফ দ্য ফলোয়িং ইজ প্রেজেন্ট ইন দ্য রেফ্রিজারেটর। তো রেফ্রিজারেটরের মধ্যে কোনটি থাকে? তো সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন আমাদের ফ্রিজের মধ্যে থাকে, যেটা ওজোন লেয়ারের ডিপ্লেশনের জন্যও দায়ী। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 40। কোশ্চেন 41, O2 মাইনাস ইজ আইসো ইলেকট্রনিক উইথ। তো আইসো ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যা যাদের মধ্যে সমান তাদের আমরা আইসো ইলেকট্রনিক বলবো। তো অক্সিজেনের মধ্যে আমাদের রয়েছে ইলেকট্রন 8টি। তো 2 মাইনাস রয়েছে মানে দুটো ইলেকট্রনকে সে কিন্তু আরও রিসিভ করেছে। মাইনাস মানে সে ইলেকট্রনকে রিসিভ করা বা গ্রহণ করা। মানে 8টি ছিল, আরও 2টি গ্রহণ করার পর তার কাছে কিন্তু 10টি ইলেকট্রন রয়েছে। তো নিচের কোন অ্যাটমের মধ্যে, কোন আয়নের মধ্যে আমরা 10টি ইলেকট্রন পাবো? অপশন এতে রয়েছে ফ্লুরিন। তো ফ্লুরিনের যদি আমরা ইলেকট্রন সংখ্যা দেখি সেটা 9। তো একটি ইলেকট্রনকে আরও রিসিভ করেছে, কারণ একটি মাইনাস দেওয়া আছে, তার মানে এর কাছে কিন্তু 10টি ইলেকট্রন রয়েছে। তো সঠিক উত্তর আমরা করলাম অপশন এ, এটা কিন্তু হয়ে যাবে আইসো ইলেকট্রনিক উইথ O2 মাইনাস। ওকে, তো 41 আমাদের হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 42, কুড়ি ইজ ইউনিট অফ। তো কুড়ি এটি কার ইউনিট? টেম্পারেচার, রেডিও অ্যাক্টিভিটি, হিট নাকি এনার্জি? তো রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, তার একক হয়ে যাবে কুড়ি। এটা কনভেনশনাল ইউনিট আমাদের রয়েছে কুড়ি। এবং যদি জিজ্ঞেস করা হয় এসআই ইউনিট, সেটা কিন্তু হয়ে যাবে বেকারেল। তো 42 আমাদের অপশন বি হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 43, ব্রোঞ্জ ইজ অ্যান অ্যালয় অফ। তো ব্রোঞ্জ এটা কার সংকর ধাতু? তো আমরা কপার এবং টিনের সংকর ধাতু অবশ্যই পাবো ব্রোঞ্জকে। এর আগে আমরা ব্রাশ দেখেছিলাম। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল ব্রোঞ্জ। নেক্সট কোশ্চেন করব কোশ্চেন 44, পিওর ওয়াটার ফ্রিজেস অ্যাট এ টেম্পারেচার অফ। তো কোন টেম্পারেচারে পিওর ওয়াটার সেটা ফ্রিজ করে যায়? তো 32 ডিগ্রি ফারেনহাইট বা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু আমাদের পিওর ওয়াটার ফ্রিজ করে যায়। প্রত্যেকেই তোমরা জানো, এখানে কিন্তু 0 ডিগ্রি এফ করলে হবে না, কারণ এটা প্রত্যেকেই ফারেনহাইটে দেওয়া আছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 44। নেক্সট কোশ্চেন করব 45, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ চিফলি প্রেজেন্ট ইন এলপিজি। তো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি, তার মধ্যে চিফলি প্রধান যে ইনগ্রেডিয়েন্ট রয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো মিথেন, বিউটেন, প্রোপেন। বিউটেন এবং প্রোপেন দুটোই থাকে, কিন্তু চিফলি বললে অবশ্যই হয়ে যাবে বিউটেন, আর বেশি পরিমাণে থাকে কিন্তু বিউটেন। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 45। নেক্সট কোশ্চেন 46, হুইচ অফ দ্য ফলোয়িং আইসোটোপস ইজ ইউজড ইন ডেটিং আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস। তো আর্কিওলজিক্যাল ফাইন্ডিংসের ক্ষেত্রে কোন আইসোটোপকে ব্যবহার করা হয়? তো কার্বন 14কে ব্যবহার করা হয় আর্কিওলজিক্যাল ফাইন্ডিংসের ক্ষেত্রে। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 46। নেক্সট কোশ্চেন আমরা করব 2023 থেকে কোশ্চেন 47, হুইচ ইজ দ্য রিডিউসিং এজেন্ট ইন দ্য থার্মাইট রিয়াকশন ক্যারিড আউট ফর রিপেয়ারিং অফ দ্য রেলওয়ে ট্র্যাক। তো রেলওয়ে ট্র্যাককে রিপেয়ার করার জন্য যে থার্মাইট রিয়াকশন
ব্যবহার করা হয় সেক্ষেত্রে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে অ্যালুমিনিয়াম। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 47। নেক্সট কোশ্চেন আমরা করব 48। দ্য আয়ন অফ অ্যান এলিমেন্ট হ্যাজ 3 পজিটিভ চার্জেস, মাস নাম্বার অফ দ্য অ্যাটম ইজ 27 and the number of neutron is 14. What is the number of electrons in the ion? তো কোনো একটা আয়ন রয়েছে, তার মাস নাম্বার রয়েছে কিন্তু 27 এবং নিউট্রন সংখ্যা দেওয়া আছে 14। তার মানে তার প্রোটন সংখ্যা হয়ে যাবে অবশ্যই আমাদের 13টি। তো প্রোটন যদি 13 হয় তাহলে ইলেকট্রন আমাদের থাকবে কতগুলো? 13টি। কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছে তার 3টি কিন্তু পজিটিভ চার্জ রয়েছে, অর্থাৎ সে 3টি ইলেকট্রনকে কিন্তু রিলিজ করেছে। তো 3টি ইলেকট্রনকে রিলিজ করলে তার মধ্যে এই আয়নটির মধ্যে কিন্তু 10টি ইলেকট্রন পড়ে থাকবে। তো সঠিক উত্তর আমরা করব 10, যেটা রয়েছে আমাদের অপশন বিতে। তো 48 আমাদের অপশন বি সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন করব কোশ্চেন 49। 2 drops of liquid merge to form a single drop. In this process energy is। তো দুটো ড্রপ যখন মার্জ করে একটি সিঙ্গেল ড্রপ হবে, তো সেই ক্ষেত্রে তার এনার্জি কি হবে? তার এনার্জি রিলিজ করবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 49। নেক্সট কোশ্চেন 50। ইফ নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন 9 গ্রাম অফ ওয়াটার ইজ এন, দ্য নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন 44 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড ইজ। তো 9 গ্রাম জলের মধ্যে এন সংখ্যক মলিকিউলস রয়েছে, তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কতগুলো মলিকিউলস রয়েছে? তো মলিকিউল সংখ্যা বের করার জন্য আমাদের মোলের কনসেপ্টটা জানা খুব দরকার, কারণ এক মোল যে কোনো জিনিসের মধ্যে কিন্তু সমান সংখ্যক মলিকিউলস থাকে। তো মলিকিউলসের সংখ্যাটা তোমরা প্রত্যেকেই জানো, 6.022 ইন্টু 10⁻23। এই পরিমাণ মলিকিউলস প্রত্যেক এক মোল জিনিসের মধ্যে থাকে। তো এক মোল বলতে আমরা যে কোনো জিনিসের মলিকিউলার মাসকে বুঝবো। তো এক্ষেত্রে আমাদের দুটো সাবস্টেন্স দেওয়া আছে, ওয়াটার H2O এবং কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এই দুটো কিন্তু আমাদের সাবস্টেন্স দেওয়া রয়েছে। তো জলের যদি আমরা দেখি মলিকিউলার মাস, তো হাইড্রোজেনের 2 এবং অক্সিজেনের রয়েছে 16। ঠিক আছে, তো 16 এবং 2 আমাদের 18 গ্রাম। তো 18 গ্রাম জল মানে কিন্তু আমাদের 1 মোল জল হলো। এবং কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা মলিকিউলার মাস দেখি, তো কার্বনের যদি আমরা মাস দেখি সেটা হয়ে যাবে 12 এবং অক্সিজেনের রয়েছে কিন্তু 16। তো দুটো অক্সিজেন মানে আমাদের 32। তো 12 এবং 32 আমরা পাবো 44। তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে আমরা পেলাম 1 মোল। তার মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যতগুলো মলিকিউলস থাকবে, 18 গ্রাম জলের মধ্যেও কিন্তু সেই সমান সংখ্যক মলিকিউলসই থাকবে। তো এক্ষেত্রে দেওয়া আছে 9 গ্রাম জলের মধ্যে এন সংখ্যক মলিকিউলস রয়েছে, তার মানে 18 গ্রাম আমাদের জলের মধ্যে কিন্তু 2n সংখ্যক ডাবল আমাদের থাকবে মলিকিউলস। তার মানে 44 গ্রামের মধ্যেও কিন্তু 2n সংখ্যক মলিকিউলসই থাকবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের অপশন বি সঠিক উত্তর হবে। আমাদের 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 2n সংখ্যক মলিকিউলস বা অণু রয়েছে। তো কোশ্চেন 50 আমাদের অপশন বি সঠিক উত্তর হলো 2n। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 51। আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স হুইচ ক্যান ডিজলভ ইন ওয়াটার। তো নিচের কোন সাবস্টেন্সটি জলের মধ্যে দ্রবীভূত হতে পারে, ডিজলভ হতে পারে? গ্লুকোজ, এটা তো অবশ্যই হতে পারে। ইউরিয়া এবং অ্যাসিটোন এই প্রত্যেকেই কিন্তু জলের মধ্যে ডিজলভ হতে পারে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। তো 51 আমরা অপশন ডি করলাম। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 52। অ্যাকর্ডিং টু নিউল্যান্ডস ল অফ অক্টেভ, বেরিলিয়াম রিজেম্বলস হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস। তো নিউল্যান্ডের অক্টেভের রুল অনুযায়ী আমরা বেরিলিয়ামের সঙ্গে আর কাকে রিসেম্বল করতে পারি, একই সমানে আমরা সাদৃশ্যপূর্ণ করতে পারি? তো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 52, যেটা বেরিলিয়ামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 53। বেকিং পাউডার ইজ এ মিক্সচার অফ। তো পরীক্ষায় এটা বেকিং সোডা ছিল, কিন্তু বেকিং সোডা দিয়ে উত্তর হবে না, এটা বেকিং পাউডারে হতো। ওখানে মানে কোশ্চেনে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। তো বেকিং পাউডার বলতে আমরা আসলে কি বুঝি? তো সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে টার্টারিক অ্যাসিডের মিক্সচারকে আমরা বলবো বেকিং পাউডার। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 53।
নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 54 এবং আজকের শেষ প্রশ্ন। হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য পটাশিয়াম আয়োডাইড সলিউশন ইজ অ্যাডেড টু এ সলিউশন অফ লিড নাইট্রেট। তো লিড নাইট্রেটের সলিউশনের সঙ্গে যদি আমরা পটাশিয়াম আয়োডিনের সলিউশনকে মিক্সচার করি, অ্যাড করি, তো সেক্ষেত্রে কী হবে? তো সেক্ষেত্রে কিন্তু আমরা লিড আয়োডিনের একটি ইয়েলো প্রেসিপিটেশন পাবো। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 54। তো আজকের ক্লাসে আমরা লাস্ট 10 বছরের 54টি কেমিস্ট্রি প্রশ্ন নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমরা কিন্তু ফিজিক্স এবং বায়োলজির প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকের ক্লাসটা আমাদের এই অবধিই থাকবে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে প্রিপারেশন নাও। বাই।